নমস্কার বন্ধুরা বং ফুটবলারে। এখানেই আপনারা সমস্ত ধরনের খেলার আপডেট পেয়ে যাবেন। চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন আজকের বিষয়টি। তো বন্ধুরা, আগামী 23 তারিখ সন্ধ্যা 7:30 কলকাতার বিবেকানন্দ ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান বনাম ওড়িশা। এই ম্যাচটি দুটির দলের কাছে গুরুত্বপূর্ণ, কারণ একদিকে এই ম্যাচে মোহনবাগান জয়লাভ করতে পারলে দুটো ম্যাচ বাকি থাকতে লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে যাবে মোহনবাগান। এই ম্যাচটা মোহনবাগানের কাছে লিগ শিল্ড নির্ধারণকারী ম্যাচ। ওড়িশা এফের জন্য আরও গুরুত্বপূর্ণ, এই ম্যাচে তারা জয় লাভ করলে টপ 6-এর ফাইটে থাকবে। সেক্ষেত্রে মোহনবাগানের থেকে ওড়িশার কাছে এই ম্যাচটি বেশি গুরুত্বপূর্ণ। তো দুটো দলের হেড টু হেডের বিচার করা যায়। মোট মুখোমুখি হয়েছে 14 বার, মোহনবাগান জিতেছে 6 বার এবং 2 বার ম্যাচ জিতেছে ওড়িশা এফসি, 6 বার ম্যাচ ড্র হয়েছে। হেড টু হেডে আগে এগিয়ে মোহনবাগান। বর্তমান পারফরম্যান্স এ মোহনবাগান এগিয়ে থাকলে রবিবার সন্ধ্যার ম্যাচটি হতে চলেছে হাড্ডাহাড্ডি। দুই দলের সম্ভাব্য একাদশ নিয়ে আলোচনা করা যায়। ওড়িশার ফির কোচ সার্জিও লোবেরা তার পছন্দের ফরমেশন 4-2-3-1 এ ওড়িশা এফসির গোলের নিচে দেখা যাবে অমরিন্দর সিংকে। দলের 4-এর ডিফেন্সে থাকবে জেরি মোর্তাজা, ফল গ্যাল্ট রানাওয়ার্ডে। দলের 2 ডিফেন্সি মিডফিল্ড আরে দেখা যাবে আহমেদ জাহু এবং পুঁইটিয়াকে। এবার আপফ্রন্ট নিয়ে আলোচনা করলে আর ফ্রন্টের বাঁদিকে দেখা যাবে জেরিকে, ডানদিকে থাকবে ইসাক রালতে। অ্যাটাকিং মিডফিল্ডার দেখা যাবে হুগোকে। সিঙ্গেল স্ট্রাইকার হিসাবে থাকবে দিয়াগো মরিসিও। এবার আমরা দেখব মোহনবাগানের সম্ভাব্য একাদশ। মোহনবাগান হেড কোচ মলিনা তার পছন্দের একাদশ 4-2-3-1 ফরমেশনে দল নামাতে চলেছেন, যেখানে দলের গোল পোস্টের নিচে দেখা যাবে বিশালকে। দলে 4-এর ডিফেন্সে দেখা যাবে শুভাশিস অ্যালবার্ডো টম ডি বেন্দুকে। ডিফেন্সিভ মিডে দেখা যাবে আপুইয়ার সাথে দীপক টাংরি। আপফ্রন্ট নিয়ে আলোচনা করলে মাঝ থেকে দেখা যাবে তীব্র গতিসম্পন্ন লিস্টনকে, বাঁ দিক থেকে অপারেট করবে মানভীর সিং। অ্যাটাকিং মিডফিল্ডারে থাকবে জেসন কামিন্স এবং স্ট্রাইকার পজিশনে থাকবেন জেমি ম্যাকলারেন। এটাই মোহনবাগানের সম্ভাব্য একাদশ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন। আপনাদের মতে রবিবার সন্ধ্যের ম্যাচের ফলাফল কি হতে পারে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।